হ্যালো গাইস, আবারও কলকাতার থেকে হইচই ইমেল করলো এবং আমাকে ডাকলো, বাবা আসো। আমি না জামা প্যান্ট সব ঘষে যাওয়া হচ্ছি। এবার না ভাই কলকাতা আমি একাই যাবো, আর হইচইতে কি শুটিং আছে সেটা দেখতে হবে। এবং গাইস আমি না আজকে প্রাইভেট প্লেনে যাচ্ছি। প্রাইভেট প্লেন গাইস, হ্যাঁ, যেই প্লেনে মাত্র 9 জন, তাও আবার ড্রাইভার সহ 9 জন ওঠে। আমি কথা বলছি কোচবিহার থেকে কলকাতা যে প্লেনটা যায়। প্রাইভেট প্লেনে বলে যাবে বং মিডিয়া ডাঙান ধরে বান্দি কসম মিশাং কথা কয় না গাইজ, মানে ফিল হবে প্রাইভেট প্লেন, কারণ খুব ছোট প্লেন তো। গাইজ এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম, এই যে আমাদের মিনি ফ্লাইট। এই যে বস এদিক দিয়ে উঠলাম, আর দেখো একদম দাঁড়াও যায় না, খুব ছোট, তাই মজা আছে ভাই আলাদাই দাঁড়াতে পারা। 2 মিনিট। তোমরা যদি কোচবিহারের এই ফ্ল্যাটে যাওয়া আসা করে একটা জিনিস মাথায় রাখবে ভাই, এই যে ভিউটা, এটা মিস করবে না ভাই। ওঠার পরে তোমরা এই ভিউটা দেখতে পারবে ভাই, আলাদাই। এটা যে সেই ফ্ল্যাট থেকে অত সহজে দেখা যায় না, দেখা যায় এমন না যে দেখা যায় না, তবে কোচবিহারের ফ্ল্যাটটা থেকে বেশি ভালো ভিউ পাবে। আর এখানে না কি করে পাইলটটা চালাচ্ছে সব দেখতে হবে। আমি তো ভাই পুরো 2 ঘন্টা লাগে কলকাতা যেতে, কোচবিহার টু কলকাতা। সো আমি পুরো 2 ঘন্টা টানা দেখেছি কোন বটন কী জন্য টিপতেছে। মোটামুটি মানে প্লেন চালা শিখে গেছি, প্লেন চালা শিখে গেছি ভাই। ফ্ল্যাট থেকে নেমে নিউ টাউনে একটা হোটেলে আসলাম, হোটেলের পাশেই আগুন লেগে গেছে। এই ভিডিওটা তো তোমাদের ছেড়ে দিয়েছি। যাই হোক, সেদিন আমি হোটেলে স্টে করলাম, অ্যান্ড নেক্সট ডে আমি আমার ড্রেস পরেছি। এই ড্রেসটা আজকে শুটিংয়ে লাগবে। তো এই আরে ভাই জানেন তোমরা কী হয়েছে, এই ড্রেসটা পরিয়ে এখানে 72 ঘন্টা থাকা গেছে পরে। তো চলো আমরা শুটিংয়ে কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হইচই একটা লোকেশন দিয়েছে, সেই লোকেশনে। অনেকের কোশ্চেন যে এইসব শুটিংয়ের জন্য উজ্জ্বল কোনো টাকা পয়সা নেই, তুমি ফ্রিতে করবা? কেউ করে ফ্রিতে, পরিশ্রম হয় না, এখান থেকে যাওয়া আসা খরচা হয় না। আর হইচইয়ের মতো প্ল্যাটফর্ম, ওটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওরা সম্মান করে আর্টিস্টকে, পারিশ্রমিক কিছু না কিছু দেয়। আর উজ্জ্বল বর্মনের পারিশ্রমিক দেখো 50,000, 1 লাখ টাকা। কি কি করছি, কি বড় কথা বাদ দাও, পাগলা আমি। ওকে তো বস লোকেশনে চলে আসলাম, এসে দেখি সেট আপ চলছে। আসা মাত্রই, আমি তো ভাই পরিবেশ প্রেমী, তো আসা মাত্রই দেখলাম ভাই কলকাতার মতো জায়গা, এরকম আমাদের ভাই গ্রাম ফিল আসছে ভাই। মারাত্মক আড্ডা মারা জায়গা ভাই, কিন্তু নিচে তো একটা বিড়ি সিগারেট মেলা পড়েছিল, কোন বা বান্দর এটা বসে আড্ডা মারে। যাই হোক ভাই, জায়গাটা ভালো ভাই। ওকে, সো এখানে শুটিং চালু হলো। এখানে আছে হিরভিন, সোহিনী দিশো, আরও অনেকেই। এই পুরো ব্যাপারটা তোমরা 2 দিন পরে দেখতে পাবে, ইনস্টাতে আসবে, ফেসবুকে আসবে। এটা কি, এটা একটা রিল শ্যুট আর কি, প্রমোশনাল শ্যুট। ওকে, তো বস শুটিং হওয়ার পরে সোহিনীদির সঙ্গে আমি আমার কিছু জিনিস দেখাচ্ছি এবং আমাকে বাধা হচ্ছে, ব্যাপারগুলো যে কী হচ্ছে কোনো ঠিক নেই। এখানে আবার মা নাইকে মুখ হাঁক করে রে। যাই দিদি খুব ভালো দিদি, সোহিনীদি এত বড় একজন হিরোইন হয়ে এত ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ। পরিচয় হয়েছিল রঘু ডাকাতে। আর স্পেশাল থ্যাঙ্কস যে আমাদের রাজবংশী ভাষাকে তোমরা এত পছন্দ করো। আমি রাজবংশী ভাষায় কথা বলেছিলাম, আজকে আবার শুনতে যাচ্ছে। উফ, আরে রাজবংশীর জন্য তো প্রাউড হয়। রাজবংশী কথা যদি সেই পছন্দ করে, কিন্তু সেই পছন্দ করে আসে মাত্র বলছে তোর রাজবংশী ভাষা কত, খুব ভালোবাসা দিদি, খুব ভালোবাসা লাভ ইউ সোনিদি। টলিউডের অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু এতটা মাটির মানুষ না খুব কম লোক আছে যারা আছে ভাই। লাভ ইউ। একটা কথা বলতে হবে ভাই, হইচই আমাকে কেন ডাকলো প্রমোশনাল ভিডিওর জন্য। কিসের প্রমোশনাল ভিডিও? কর্মা বলে একটা ভালো সিরিজ আসবে, মেবি থ্রিলার অ্যাকশন এরকম টাইপের। সোহিনীদি আছে, আর অনেকেই আছে, বিস্তারিত দেখাচ্ছি না। 5 সেপ্টেম্বর, হ্যাঁ ভুলে যাবে না, আমি ভুলে যান, তোমরা তা ভুলে যাবে না। হইচইতে আসবে অবশ্যই, সিরিজটা দেখবে, খুব ভালো সিরিজ হবে।